আগামী 10 এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষায় গার্ড কেমন হবে বা শিক্ষকদের নজরদারি কেমন থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে যে এবছরের পরীক্ষায় হলে বা শিক্ষকদের নজরদারি কেমন থাকবে বা গার্ড কেমন হবে, একটু ইজি হবে নাকি খুব টাইট হবে। ঠিক আছে, অনেকেই আলোচনা করছেন যে এবছর যেহেতু নির্বাচিত সরকার নেই, এই জন্য এবছর গার্ড একটু টাইট হতে পারে। কারণ নির্বাচিত কারণ নির্বাচিত সরকারের সব কারণ নির্বাচিত সরকার চায় যাতে পাবলিক পরীক্ষায় পাশের হার একটু বেশি থাকে, আর তারা তাদের সাফল্যের গৌরব গাথা হিসাবে এটা উপস্থাপন করতে পারে। এবছর যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচিত কোনো সরকার নেই, এজন্য তাদের গৌরব গাথা বা সাফল্য তুলে ধরার মতো কোনো কারণ বা যৌক্তিকতা নেই। এই জন্য সবাই ভাবছে যে এবছর গার্ড একটু টাইট হবে। এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে গার্ড কতটুকু হার্ড হবে বা ইজি হবে সেটা নির্ভর করে কেন্দ্র সচিবদের উপর। ঠিক আছে, কেন্দ্র সচিবরা যেরকম অর্ডার দিবেন শিক্ষকরা সেরকমভাবেই গার্ড দিবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে যে 2025 সালের এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার প্রসঙ্গে। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছ উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে এক মতবিনিময় সভা নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী ঢাকা শিক্ষা বোর্ডের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত মতবিনিময় সভায় সকল কেন্দ্র সচিবকে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ তোমাদের যে কেন্দ্রে পরীক্ষা হবে প্রত্যেকটা কেন্দ্রে একজন কেন্দ্র সচিব থাকবেন। সেই কেন্দ্র সচিব যেভাবে আদেশ দিবেন বা যেভাবে অর্ডার দিবেন সেভাবেই কিন্তু শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করবেন। সেটার উপরেই নির্ভর করছে গার্ড বা নজরদারি কতটুকু ইজি হবে নাকি কতটুকু টাইট হবে। ঠিক আছে, সো প্রত্যেকটা কেন্দ্র সচিব শিক্ষা বোর্ডে উপস্থিত হবে। এটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের নোটিশ। প্রত্যেকটা বোর্ডেই এরকম নোটিশ দেওয়া হয়েছে। সো ওই নোটিশ অনুযায়ী যে যে তারিখে যাওয়ার কথা, এক এক জেলার প্রত্যেকটা কেন্দ্রের কেন্দ্র সচিবরা এক এক দিন মিটিং করবেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে। ঠিক আছে, সেইখান থেকে তাদেরকে একটা নির্দেশনা দেওয়া হবে। সেই নির্দেশনা আবার তারা পরীক্ষার কেন্দ্রে এসে তারা সেই নির্দেশনা ফলো করে শিক্ষকদেরকে নির্দেশনা দিবেন যে উপর থেকে এরকম অর্ডার এসেছে, এরকমভাবেই তোমাদেরকে নজরদারি করতে হবে বা গার্ড দিতে হবে। ঠিক আছে, বা পরীক্ষায় পরিদর্শন করতে হবে। ঠিক আছে, তো সেটার উপর নির্ভর করছে। এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে একেবারে ভয় পাওয়ার কিছু নেই যে অনেক টাইট একটা নজরদারিতে থাকবে তোমরা, যাতে করে তোমাদের পরীক্ষা দিতে অসুবিধা হয়। তোমাদের পরীক্ষা দিতে অসুবিধা হয় এরকম কোনো পরিবেশ সৃষ্টি হবে না। কারণ শিক্ষা বোর্ডের মূল উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা যাতে সুষ্ঠু হয়, সুন্দর হয়, শান্তিপূর্ণ হয়। ঠিক আছে, এজন্য তোমরা শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে, সেই পরিবেশটাই বজায় রাখা হবে। সুতরাং শুধু শুধু ভয় পাওয়ার কিছু নেই। তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো। তবে আমি ব্যক্তিগতভাবে নিজেও চাই যে যাতে পরীক্ষার কেন্দ্রে কোনো অন্যায় বা অসৎ উপায় শিক্ষার্থীরা অবলম্বন করতে না পারে এতটুকু টাইট দেওয়া হোক, আর শিক্ষার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে লিখতে পারে সেই সুযোগটা করে দেওয়া হোক। সো এই ছিল তোমাদের জন্য এখনকার আয়োজন। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।